পিঁপড়েতে কত গুড় খেলো, বসে তর্কলোচন ভাবে। হিসাব নিকাশ করছে খাতায়, গচ্চা কত যাবে। গুড়ের মধ্যে পড়ে পিঁপড়ে খাচ্ছে হাবুডুবু। গেল গেল রব তুলে, তেড়ে আসেন বাবু। অপদার্থ, কোনো কাজ হয় যদি তোদের দিয়ে। সব গুড় করলো সাবার, আজ পিঁপড়েতে নিয়ে। কারবার জোরদার করবার আছে কি আজ? লাভের গুড় খেয়ে নেয় আজ পিঁপড়ের পো। আন দেখি গাছ খাতা, হিসাবটা লিখে রাখি। পিঁপড়ের কতটা ভরল পেট, কতটা আছে বাকি। সেই মতো পেট ভরাতে আর কত শত গুড় যাবে, হিসাবটি কষে রাখি। এসব তো খরচাতে খাবে। 1 গ্রাম গুড় দিনে দিনে যায় যদি চলে, ওই হিসাব নিকাশটা কি দাঁড়ায় কষে দেখ তাহলে। এরপর পিঁপড়ের ছেলে বউ 14 গোষ্ঠী মিলে সব কিছু দেখি করবে শেষ কাণ্ডে পিণ্ডে গিলে। ভেবে ভেবে নাওয়া খাওয়া গেছি আজ সব ভুলে, পিঁপড়েই সব করবে শেষ। ব্যবসাটা দেখি দেবে শিখে। কড়ি পেতে বসে আছি, লাভ হয় কিসে। পিঁপড়েটা ধরে নাও চেটে, পরে গুড়ে দাও পিষে। মেরে দিই কেল্লা, এক ঢিলে 2 পাখি। দুর্গা দুর্গা বলে এভাবেই ব্যবসাতে লাভ দেখি। আজকেও আমি আমার বাবার লেখা একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম ব্যবসাতে লাভ দেখি, কলমে অমিত দাস। আবৃত্তিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। নমস্কার।